আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি। পর্দার আড়ালে কি হয়েছিল? প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না, ট্রাম্প। আলোচনার আগেই ইরানের 10 শর্তের 3টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ইরানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে পাকিস্তান দুই পক্ষের জন্য একটি পথ খুঁজে বের করার চেষ্টা করছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন। তিনি ট্রাম্পের মতো ভাষায় লেখেন, কূটনীতি দৃঢ়ভাবে, শক্তিশালীভাবে এবং জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। তিনি ট্রাম্পকে 2 সপ্তাহের জন্য সময়সীমা বাড়ানোর অনুরোধ করেন। পোস্টে ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের ট্যাগও করেন তিনি। পোস্ট দেখে মনে হচ্ছিল এটি একটি শেষ মুহূর্তের করা শেষ চেষ্টা, কিন্তু আসল ঘটনা ছিল ভিন্ন। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, শাহবাজ শরীফ পোস্ট করার আগেই হোয়াইট হাউস বিবৃতিটি দেখেছিল এবং অনুমোদন দিয়েছিল। এটি স্পষ্ট করে দেয় যে কূটনৈতিক যোগাযোগ সামাজিক মাধ্যমে যা দেখা যাচ্ছিল, ভেতরে ভেতরে তার চেয়েও অনেক বেশি সক্রিয় ছিল। এই ঘটনা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে। একদিকে ট্রাম্প ইরানের সভ্যতা মুছে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, অন্যদিকে হোয়াইট হাউস সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই এই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিল। শরীফের পোস্টের শিরোনামে লেখা ছিল, ড্রাফট এক্স-এ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা। এটি দেখে সামাজিক মাধ্যমে অনেকে অনুমান করেছিলেন বিবৃতিটি আসলে ট্রাম্প নিজেই লিখেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই দাবি অস্বীকার করেছেন। পাকিস্তান দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত এই কূটনৈতিক প্রচেষ্টা কাজে দিয়েছে, অন্তত আপাতত। ট্রাম্প কয়েক ঘণ্টা পরেই ঘোষণা করেন তিনি ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন আমাদের তাদের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা বলেন। তিনি লেখেন, যখন আমাদের তাদের প্রয়োজন ছিল তখন ন্যাটো পাশে ছিল না, আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো, ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো। এখানে ট্রাম্প মূলত গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার তার আগের পরিকল্পনার কথাই ইঙ্গিত করেছেন। এই প্রস্তাবটি ন্যাটোর অনেক মিত্র দেশের বিরোধিতার মুখে পড়েছিল। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রুটে মার্কিন সাংবাদিক মাধ্যম সিএনএনকে জানান তাদের বৈঠকটি ছিল খোলামেলা। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর বিশ্ব এখন নিশ্চিতভাবেই আরও নিরাপদ বলে তিনি বিশ্বাস করেন। একদিন না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে আসন্ন আলোচনার জন্য যে 10 দফা প্রস্তাব তারা দিয়েছিল তার 3টি ইতিমধ্যে লঙ্ঘন করেছে। মঙ্গলবার রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বারবার প্রতিশ্রুতি ভাঙার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ঐতিহাসিক গভীর অবিশ্বাস আরও বেড়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজেই 10 দফা প্রস্তাবকে আলোচনার কার্যকর ভিত্তি বলে বর্ণনা করেছিলেন, কিন্তু তারপরেও 3টি ধারা লঙ্ঘিত হয়েছে। প্রথম লঙ্ঘনের বিষয়টি লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে। ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্টভাবে বলেছিলেন, লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সর্বত্র তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, কিন্তু সেই শর্ত মানা হয়নি। দ্বিতীয় লঙ্ঘন হল ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ।
ফার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার 10 দফা কাঠামোর ষষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে এই অধিকার অস্বীকার করা হচ্ছে। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, যে কার্যকর ভিত্তির ওপর আলোচনা হওয়ার কথা ছিল তা খোলাখুলিভাবে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক। পাকিস্তান এই পরিস্থিতিতে মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় আছে। প্রধানমন্ত্রী শরীফ বারবার সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছেন। ইসলামাবাদ, লেবানন ও অন্যান্য সংঘাত এলাকায় উত্তেজনা না বাড়াতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ওপর জোর দিচ্ছে। ইরানের এই অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট কতটা গভীর তা আবারও সামনে এনেছে। প্রস্তাবিত কাঠামো আদৌ অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারবে কিনা তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা করা হয়েছে। হিজবুল্লাহ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা চালিয়ে যাবে। এর আগে বুধবার ৮ এপ্রিল লেবাননে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে একদিনে অন্তত ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জনের বেশি আহত হন। এতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার। বুধবারের এই হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনি সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি হলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান হামলা বন্ধ করবে না তার দেশ। বুধবার ৮ এপ্রিল লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক ও প্রাণঘাতী হামলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে এবং এই সশস্ত্র গোষ্ঠীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর এমন সব গোপন আস্তানায় আঘাত হেনেছে যা গোষ্ঠীটি এতদিন নিজেদের জন্য নিরাপদ বলে মনে করত।